ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন। বলতেছিলাম যে এটা আপনার নাসাল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা, কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বুঝতে পারলে আওয়াজ করে বলেন। এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর বাবাকে, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি মুরব্বীরা তো জানেন, তোরা তো জানোস। বলে 14 ফেব্রুয়ারি কি দিবস রে? তাড়াতাড়ি কমেন্ট জানা লাগবে। হ্যাঁ, কেউ কেউ ভ্যালেন্টাইন ডে, কেউ কেউ ভালোবাসা দিবস, কেউ কেউ বেহায়া দিবস। বেহায়াপনার মাত্রা এত উঁচুতে চলে গেছে, এখন তাদের বেহায়াপনা করলে এটার শান মান ঠিক থাকে না। এই জন্য আমি নাম পাল্টাই লেছি। এখন আর বেহায়া দিবস কই না, আগে কইতাম, এখন কই বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ডাইরেক্ট কথা। কেন? হাটে ঘাটে, রাস্তায়, বাগানে ভালোবাসা, প্রেম বিনিময় এটা মানুষ করে না, মানুষ সভ্য, সে তো ঘরের ভিতরে করে। রাস্তাঘাটে যে প্রাণীটাকে সবচেয়ে বেশি ভালোবাসা বিনিময় করতে দেখা যায়, ওটা হলো কুত্তাকুত্তি। কথা বলতে, এই সমাজকে নষ্ট করার জন্য কোন লাইন নাই, যে লাইনে চক্রান্ত চলছে না। অসচেতন আলেম চোখ আপনি আগে খোলেন, উম্মতকে খোলার, না হয় সব শেষ হয়ে যাচ্ছে। কেন বুঝেন না? এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কি করে তারা, আমি খালি বসে বসে দেখি। এরা মনে করে আমরা সব কানামৌলবি, কিছু বুঝি না। 2 বছর আগে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়লো, নাম দিল কি, কাছে আসার গল্প। কি নাম দিছে? দেখেন, আমি অবাক হই। এরা ইচ্ছা করে করে কোরআনের আয়াতগুলোকে টার্গেট করে ঠিক আর বিপরীত স্লোগান বানায়, ইচ্ছা করে। আর এটা এত চমৎকার করে বলে, পরিবেশন করে, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কোরআনের নির্দেশ হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। এরা প্রতিযোগিতা ছাড়লো, কাছে আসার গল্প। কোরআন মানবি না, কাছে তো যাবি, জিনা তো করবি, কেমনে কেমনে কি করছস, ওগুলা গল্প লেখে সুন্দর করে লেখায় সাজাইয়া আমাদের কাছে পাঠাইয়া দিবি। 2 বছর আগে এই আকামের প্রতিবাদ ওইভাবে হয় নাই। আমার মতো কয়টা ঠোঁটকাটা মৌলবি চিল্লায়, এগুলো আবার অনেকের ঘুম নষ্ট হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, আরামে ঘুমাইতে চায়। এই মৌলবীগুলো এরা ঘুমাইতে পারে না, আবার বিরোধিতা শুরু করে, এত চিল্লায় কেন, এরা কেন চিল্লায় শুনবে না। 2 বছর আগে প্রতিবাদ করেন নাই, এরা আমাদেরকে টোকা দেয়া দেখছে আমরা সজাগ না ঘুমে। যেই দেখছে আমরা ঘুমে, এরে মুসলমান কেমনে বুঝাবো? এই 2 বছর পরে ওই স্লোগান আরো মোটা তাজা হইল। কি করলো তারা? কাছে আসার গল্পের উপরে লাগাইছে 1 লাইন, নিচে লাগাইছে আর 1 লাইন। দেখেন 2 বছর পরে বাড়ছে না। ওপরে কি লাগাইছে? দ্বিধাহীন। কি লাগাইছে? দ্বিধাহীন কাছে আসার গল্প, মানে দ্বিধা করবো না, কাছে তো যাইবার শেষ হয় নাই। নিচে একটা ছবি লাগাইয়া দিছে, ছবি একটা যুবক ছেলের গলায় ক্রুশ। কি ক্রুশ তো বুঝেন? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ। খ্রিস্টানরা দিবস এটা উদযাপন করতেই পারে, আমাদের কি আসে যায়? আপত্তি সেখানে না, আপত্তি কোথায়? ওই খ্রিস্টান যুবকের পাশে একটা মেয়ের ছবিও লাগাইয়া দিল। আরে অবাক, বিস্ময়ে দেখলাম ওই মেয়েটারে সাজাইছে হিজাব পরাইয়া। কি পরাইয়া? কি পরাইয়া? কি মেসেজ আপনাকে দিল? আপনি বুঝেছেন যে একটা হিজাবি মেয়ে প্রেম করতেছে কার সাথে, সম্পর্ক করতেছে কার সাথে? স্বাভাবিকভাবেই মুফতিরা ফতোয়া দিবে, আহলে কিতাব ছেলের কাছে মুসলমান মেয়ে তো বিয়ে দেওয়া যাবে না। এটা হলো পত্রিকা, স্বাভাবিকভাবেই বাচ্চারা চিন্তা করবে এটা তো মনে হয় জায়েজ নাই। উপরে লাগাইয়া দিছে ওই জায়েজ না জায়েজের দ্বিধা তুমি কইরো না। দ্বিধাহীন কাছে আসার গল্প। একজন আরেকজনের সাথে সম্পর্ক করেছ, সে হিন্দু না খ্রিস্টান, বৌদ্ধ না মুরাং, এটা দেখার বিষয় না।
কেমনে কেমনে কাছে গেছো এগুলা গল্প লেখা আমাদের কাছে পাঠায় দাও। তুমি ঘুমাও ঘুমাও, তোমার কোরআনকে টার্গেট করে করে কোরআনওয়ালাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নতুন নতুন চক্রান্তের জাল তারা ছড়াচ্ছে। তুমি ওই জালে পা দিচ্ছ, তোমার খবর নাই। কিন্তু সবাই ঘুমাইতে পারে, শাইখুল হিন্দের রুহানি সন্তান দিনের অতন্দ্র প্রহরী উলামায়ে দেওবন্দ ঘুমাইতে পারে না। জেগে আছে, জেগে আছে, ইনশাআল্লাহ জেগে আছে। শাইখুল হিন্দ যেমন বলেছিলেন, ইংরেজদের নির্মম নির্যাতন অত্যাচারের মুখে ইংরেজরা শোন শোন মারতে পারবি, কিন্তু শুনে নেই আমার শেষ কথা, এই শরীর থেকে কল্লা আলাদা করা যাবে, কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না। আমাদের একটাই কথা, এটা কোনো রাজনীতির বক্তব্য নয় না, সরকার বিরোধী কোনো কথা। সরকার যেই আসুক, যদি ইসলামপন্থী সরকারও এই দেশ চালায়, এমন কোনো অঘটন দেখলে আমরা তখনও প্রতিবাদ করব। আর এটাই এই দেশের আসল পরিচয়। আমরা কেউ নৌকায় ভোট দিয়ে দিতে পারি, এটা ভোট কেন্দ্রের কাজ। কেউ ধানের শীষে ভোট দিতে পারি, ভোট দিতে পারি না, ভোট কেন্দ্রের কাজ। কিন্তু আমরা এক জায়গায় সবাই এক, সবাই এক। আমার কোরআন আক্রান্ত হবে, আমি চুপ থাকতে পারবো না। আমার নবীর ইজ্জত আক্রান্ত হবে, আমি চুপ থাকি নাই, থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই কথা, একটাই চাওয়া, কে কি করলো তার মতো করে সে রাজনীতি করুক। ক্ষমতায় কারা গেল কারা আসলো এটা আমাদের দেখার চিন্তা নাই। বিশেষ করে আমার মতো যারা রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কোরআনের দিন আক্রান্ত হলে অতীত চুপ থাকি নাই, ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। আছেন সাথে ইনশাআল্লাহ? কথা বলেন, আছেন সাথে ইনশাআল্লাহ? এরা দোস্ত খেয়াল করেন, খেয়াল করেন, কোরআনের বিধান হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সম্পদ বন্টনের নীতি কোরআন নির্ধারণ করেছে। ছেলে যা পাবে তার বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ছেলে পাবে ডাবল। বলেন আমার সাথে, ছেলে যা পাবে বোন পাবে, বোন যা পাবে ছেলে পাবে। বলেন না, বলেন না। এই নির্দেশ আপনারা জানেন না? শরীয়ত জানেন না? ভাই যা পায় বোন পায় কদ্দুর, বোন যা পায় ভাই পায় কদ্দুর। এই নির্দেশ কার? 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 শরীয়ত বিরোধী কাজকে বাজারজাত করার জন্য এরা একটা স্লোগান বানায় দিছে, নতুন নাম দিছে সমান অধিকার। নাম কি? নাম কি? বলেন, বলেন, নাম কি? কি বলতে চায়? এই মেয়েটা যেই বাবার সন্তান, ছেলেটাও তো একই বাবার সন্তান, তাইলে মেয়ে কেন অর্ধেক পাবে, ছেলে কেন ডাবল পাবে? সমান অধিকার দিতে হবে। সমান অধিকারের এই স্লোগান একটা ধোকার স্লোগান। কিসের স্লোগান? কেন? কেন? কারণ একজন ডিসি যেই বেতন পায়, একজন এসআই তো সেই বেতন পায় না। সমান অধিকার নাই কেন? কথা কও। রিক্সাওয়ালা যে বেতন পায়, প্লেনওয়ালা এক ভাড়া পায় না। ভাড়া এক, প্লেনের ভাড়া, রিক্সা ভাড়া এক। সমান অধিকার কোথায় গেল? এটা একটা ভুয়া কথা। আরে দোস্ত, প্রকৃত অধিকারের নাম হচ্ছে ন্যায্য অধিকার। বলেন কি? কি ইসলাম দিয়েছে? ন্যায্য অধিকার। সমান অধিকারের ধোকা, ধোকা। সমান অধিকারের স্লোগান শিশু সুলভ, অযৌক্তিক কথা। কেন? একটু বুঝেন। আমার বন্ধু দোস্ত মাওলানা আনোয়ার ভাই মাদ্রাসার বাজার করার জন্য লিস্ট দিছে। কেশিয়ার যিনি বাজার করেন, কত হবে আজকের বিল? হুজুর 1000-500 লাগতে পারে। হুজুর ট্যাক্সিস থেকে 1000-500 কইনা দিছে, আমি বাজার করে লয়ে আইল। হুজুরের ছোট্ট ছেলে একটা কয়, আব্বা আমিও বাজারে যাব। কত যা, ওর বাজারে লয়ে যাব, একটু ধরে রেখে। হ্যাঁ, কেমন জানি মোড়াইতেছে। হুজুর বুঝছে মোড়ামুড়ির কারণ কি। তো পকেট থেকে 100 টাকা বাইর কইরা দিছে, ল তুই মজা খাইস। যে 100 টাকা দিছে, হ্যাঁ দিছে আরো জোরে মোড়া। কিরে কি হয়েছে? আমার 5000 দেওয়া লাগবে। কত? 5000 কেন দেবো? তুমি হ্যাঁ দিয়েছেন 5000। পরে হয়তো বাজারে যাবে, আমিও তো যাবো, সমান অধিকার। আরে আরে তো দিছি বাজার করার জন্য, কত কিছু বুঝি না, আরো 5000 দিছো, আমারও দেওয়া লাগবে। কি আজীব কথা। বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সে অযৌক্তিক দাবি করতে পারে, কেন? সে শিশু, অবুঝ। কিন্তু যারা নারী পুরুষের সমান অধিকার দাবি করে, ওরা তো অবুঝ না, এরা তো বুঝে। আসলে অবুঝের বিষয় না, তাদের টার্গেট ইসলাম। টার্গেট কি? ইসলাম। খেয়াল করেন, খেয়াল করেন। আপনাদের চোখটা একটু খুলতে চাই, আঙুল দিয়ে গুঁতা দিয়ে ব্যথা পাইলে কই আনতে, এত দিয়েন না। গুতা খাইতে খাইতে আমরা শেষ। এখন আপনি করে না জাগাইলে মরে যাবেন, শেষ ইমান হারা হয়ে যাবে।
বুঝছেন আপনারা? আল্লাহ ছেলেকে দিছে 2 ভাগ, কিন্তু দায়িত্ব দিছে বাজারের। মেয়েরে দিছে 1 ভাগ, কোনো দায়িত্ব নাই, দিছে মজা খাইতে। জন্যে কেমনে আপনি খেয়াল করেন, ছেলেরে ভাগ দিছে কয়টা? ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। কয় দায়িত্ব? ভাগ দিছে দায়িত্ব। মেয়েকে আল্লাহ ভাগ দিছে দায়িত্ব একটাও নাই। কেন? কারণ ও মেয়ে, তুমি যদি মা হও তো ছেলে, তুমি ছেলে, এই মার ভরণ পোষণের দায়িত্ব তোমার 1 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার 2 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি বাবা হও তো মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার 3 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। মেয়েকে ভাগ দিছে 1টা দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ছেলের দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? একটাও নাই। কত 1 ভাগ দিছে যে কয়টা লিপস্টিক কেনার লেগে, একটা লাল ফিতা কেনার জন্য, একটু চুরি, একটু মজা খাবি। আর দায়িত্ব হলো ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা, তুই ঘরের রানী। তুমি কি ঘরের রানী? ইসলাম দিয়েছে তোমাকে রানীর মর্যাদা। ওইটা ভাল লাগে না? সমান অধিকার পাইতে চায়, রাস্তায় নামতে চায়, চাকরি করতে চায়, অফিসে যায়া আল্লাহ যাকে রানী বানাইলো, চাকরি একটা লয়া হয়ে গেল অটোমেটিক চাকরানি। খাওয়া লাগে না। ধোকা কোন জায়গায় খাচ্ছে খবর নেই। খেয়াল করতেছেন কথা? কয়টা বুঝাবো আপনাদের? চারদিকে যেদিকে তাকাবেন শরীয়তকে টার্গেট করে করে শরীয়ত বিরোধী স্লোগান বানায়া, এমন চটকদার স্লোগান বানায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আর 2টা বইলে আমি অন্যদিকে যাবো, আর কিছু কাজ আছে তো আমার রয়ে গেছে। আপনাদের গুছাইতে আগাইতে গেছে 10 মিনিট। শরীয়তের বিধান হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলেন টাকনুর নিচে কাপড় পরা কি? চিল্লায়া কন্তর। এত আসতে বললে হবে না, চিল্লায়া বলেন, চিল্লায়া বলেন। টাকনুর নিচে কাপড় পরা কি? শরীয়ত বলে টাকনুর নিচে কাপড় পরা হারাম। কাদের জন্যে? কাদের জন্যে? জানেন তো না? জানেন যে প্রমাণ কি? বলে মসজিদে গেলে দেখা যায় প্যান্ট পরা শুরু করে। প্যান্ট, আমি তো মসজিদেও মাঝে মাঝে ওয়াশ করি, ওয়াজের জায়গায়। তো জিজ্ঞেস করি, এই প্যান্ট কেন করতেছেন? হুজুর নামাজ পড়ুন তো। এটা তো নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। তার মানে কি? আপনি মসজিদে যখন ঢুকেন আপনি বুঝান এখন আমি ছেলে, বেটা, পুরুষ। যেই না মসজিদ থেকে বের হন তখন প্রমাণ দেন এখন আর আমি বেটা নাই, বেরিয়ে হয়ে গেছি। হ্যাঁ বলেন তো, টাকনুর উপরে নিচে কাপড় পরা কি? কাদের জন্যে? মেয়েদের জন্যে। টাকনুর উপরে কাপড় পরা কি? শয়তান কি কাম করছে দেখেন, যার কাপড় যাওয়ার কথা টাকনুর উপরে, কট্টার নামায় দিছে নিচে। যেই মেয়ের কাপড় যাওয়ার কথা টাকনুর নিচে, এখন মেয়েদের নতুন ফ্যাশন শয়তান বাড়ি করছে, পায়জামা কাটতে কাটতে এখন মেয়েদের পায়জামা উপরের দিকে ওঠা শুরু হয়েছে। দেখছেননি? দেখার দরকার নাই, জানেন খালি এগুলা। টাকনুর উপরে যারটা ওঠার কথা ওরটা নামায়া দিছে নিচে, যারটা নিচে যাওয়ার কথা ওরটা উঠায়া দিছে উপরে। এই হারামের মধ্যে শয়তান জড়াইছে কি স্লোগান দিয়া? ফ্যাশন। কিনা কিনা দেখছেন নি কারবার? আল্লাহ কয়, আমি তো আগেই জানায়া রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরে আমার বান্দা, শয়তান কিন্তু শরীয়ত বিরোধী কাজটাকে সুন্দর শোভনীয় করে চটকদার চমৎকার স্লোগান বানায়া বাজারজাত করে দিবে, তুই কিন্তু সাবধান থাকিস। বলেছেন কে? শেষ একটা বইলা অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। ওয়াশের কাম শেষ হয়ে যাবে আর কি, ওয়াশ শুরু। বলা পায় না এবার যে তোকে বিরুদ্ধে যাইতে পারে কথা, এখন আর কথা কয় না।
হ্যাঁ 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 গেলে সমস্যা নাই। তো শুনে আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, কসুস শারিব ওয়াফু